কাটা কাটা, এই যে দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে শসা, তারপরও কাটা কাটা ভাব আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার শসার প্রজেক্টে চলে আসছি সকাল সকাল একটা কারণেই। তো সেটা হলো আমার প্রজেক্টে কিন্তু আজকে শসা হারভেস্ট করব, তো সেই কারণেই চলে আসছি। অলরেডি শসা একবার কিন্তু এখান থেকে হারভেস্ট করেছিলাম মাত্র 7 কেজি। তো আমি আজকে দ্বিতীয়বারের মতো এখান থেকে শসা হারভেস্ট করতে যাচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখন বর্তমানে আমার এই প্রজেক্টে কীরকম ফলন আছে। এই যে যদি লক্ষ্য করেন প্রচুর পরিমাণ ফল। এটা ভায়ারের মালিনী, একদম দেশি শসার মতো কাঁটাযুক্ত। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কীরকম সুন্দর কালার, সাইজ, সব দিক দিয়েই কিন্তু 100-100। এরকম ফলের কিন্তু অভাব নেই। এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব একযোগে হারভেস্ট করা যাবে। এই যেগুলা যখন এগুলো হারভেস্ট করব তখন এই প্রজেক্ট থেকে কিন্তু ভালো রকম একটা শসা হারভেস্ট করতে পারবো। তো প্রত্যেকটা গাছে এরকম ফল জালির অভাব নেই, একদম মাথা পর্যন্ত। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন একদম মাথা পর্যন্ত কিন্তু ফল। এগুলো সব সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ। আর বিশেষ করে আমার এই প্রজেক্টে কিন্তু আমি 3টা জাতের শসা করেছি। 3টা জাতের শসাই কিন্তু এক একটা শসার সাইজ, কালার সব দিক দিয়ে 100-100। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এরকম ফল জালি অভাব নেই। আমি কিন্তু এখানে এসেই শসা হারভেস্ট করে ফেলেছি অলরেডি। তো শসা এখান থেকে 40 কেজি শসা হারভেস্ট হয়ে গেছে। তো পুরো প্রজেক্ট থেকে দ্বিতীয়বারের মতো আমি এখান থেকে 40 কেজি শসা হারভেস্ট করলাম আজকে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও বেশি পরিসরে শসা হারভেস্ট করতে পারবো, কারণ আপনারা জানেন যে আমার এখানে কিন্তু আমি 3বার গড়া দেওয়া হয়েছিল। অনেক চারা কিন্তু তারতম্য আছে, এক একটা গাছ বড় ছোট আকারে হয়েছে, সেই কারণে শসাগুলো একটু এক পাশ হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো 2-1 দিনের ভেতর হারভেস্ট করা যাবে। তো সেই কারণেই আমার প্রজেক্টে কিন্তু শসা একটু লেটে হারভেস্ট হবে বেশি পরিসরে। তো প্রত্যেকটা গাছেই অসাধারণ ফলনে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। তো গাছের কিন্তু কন্ডিশন খুবই ভালো আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই খুব সবুজ সতেজভাবে বেড়ে উঠতেছে। আর বিশেষ করে আমার মাচা কিন্তু প্রায় ফুল হয়ে আসছে। আর এখন পর্যন্ত গাছের যে ডগার মাথায় কিন্তু প্রচুর পরিমাণ জালি আছে দেখা যাচ্ছে। তো এই ডগাগুলা কিন্তু ভালোই ছাড়বে মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমার প্রজেক্টে আমি কোন সাইজের শসাগুলো হারভেস্ট করেছি। তো বাজার মূল্য ভালো যাচ্ছে আমাদের টাঙ্গাইলে। গতকালকে আপডেট পেয়েছি আমাদের টাঙ্গাইলে 1600 টাকা মন শসা বিক্রি হয়েছে। তো আজকে বাজারে দেখা যাক কত টাকা বিক্রি করা যায়। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাজার মূল্য আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার শসাগুলা। এই যে দেখতে পাচ্ছেন এটা এয়ার মালিক সিডসের জাদুর কালার কিন্তু 100-100। এই যে দেখতে পাচ্ছেন এক একটা কালার, সাইজ সব দিক দিয়ে 100-100। এটা জাদু এবং কি এটা ভাইয়ের মালিনীতে একটা বিশেষ গুণ আছে, সেটা হলো কাটা কাটা। এই যে দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে শসা, তারপরও কাটা কাটা ভাব আছে, সেই কারণে আর কি দেশি শসার মতো মনে হচ্ছে আর কি। তো খেতেও সুস্বাদু। আপনারা চাইলে পরবর্তী বছর কিন্তু শীতে এই জাতগুলা নিঃসন্দেহে করতে পারেন, কারণ এগুলা অনেক পরীক্ষিত জাত। এগুলা শীত সহনশীল, শীতের সেরা জাত বললেই চলে। তো আপনারা ভায়ারের মালিনী, আইসগ্রিন এবং কি জাদু করতে পারেন, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।